আল্লাহর ওলিরা আল্লাহর সাথে সম্পর্ক, দুনিয়ার কোনো মানুষের সাথে সম্পর্ক না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলিদের সম্পর্ক আল্লাহর সাথে হয়। দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া যায়, কিন্তু মসজিদের ইমাম সাহেব ঘুমায় না। 12,000 টাকা বেতন দেন, 6,000 টাকা বেতন দেয়, কারণ আপনার সাথে সম্পর্ক নাই। ইমাম সাহেবের সাথে, মালিকের সাথে সম্পর্ক, ঠিক কিনা জোরে বলেন? এত বরকত কেন আল্লাহ দেয়? কারণ এরা দুনিয়ার কোন মানুষের সাথে সম্পর্ক রাখে না। মালিকের কুদরতি কদমে যখন রাত্র 12টা বাজিয়া যায়, আপনারা সবাই ঘুমান, কিন্তু উলামায়ে কেরাম ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, কত মাদ্রাসায় তদন্ত গেল, বলল মাদ্রাসা কেমনে চলে, ওরা জঙ্গির ট্রেনিং দেয়, এত টাকা কোথা থেকে আসে? আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না, অস্ত্রের ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় আল্লাহর রহমতের মাধ্যমে চলে, ঠিক কিনা জোরে বলো? ভাইরা, অনেক তদন্ত হলো। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়ি, কত হুজুরদেরকে ধরে নিয়ে গেল। আল্লাহর কসম খায়া বলি, কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় নাই, অস্ত্রের ট্রেনিং দেওয়া হয় না। কারণ মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হয় মালিকের সাথে সম্পর্ক করার। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আবু জাহেল সরকার, স্বৈরাচার সরকার, কোরআন বিরোধিতা করেছিল। ওই মাদ্রাসা, মসজিদ, রাসূলুল্লাহ এবং ইমামদারদেরকে নিস্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু পড়তে পারে নাই। আল্লাহ আবু জাহেলের সংসদকে টুকরো টুকরো করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলুন? ঠিক কিনা জোরে বলুন? আল্লাহর কসম খায় বলি, এই কোরআনকে বাংলার জমিন থেকে বন্ধ করতে চেয়েছিল যারা করতে চেয়েছিল, আমার আল্লাহ তাদের সংসদকে টুকরো করেছে, ঠিক কিনা জোরে বলুন? কথা বলুন ঠিক কিনা? আমি সাবধান করে দিচ্ছি, যারা আগামীতে সংসদে যাবা, যদি আল্লাহ কোরআনের বিরোধিতা করো, আল্লাহ কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করো, কোন আলেমকে যদি বিনা কারণে জেলে দাও, আবু জাহেলের যেই দশা হয়েছিল, আমাদের সামনে দৃষ্টান্ত যাদের যে অবস্থা হয়েছিল, আল্লাহ তোমাদের এরকম করবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? খানদাপুরের মুসলমান, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে, কোন নাস্তিক মুরতাদ যদি আমার কোরআনকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে, বুকের তাজা রক্ত আমরা ঢেলে দেবো। কে রাজি সাল্লাহকে হাত তুলে দেখাও। ভাইরা, শুধু মুসলমানের ঘরে আপনি আমি জন্ম নেই, আল্লাহ আপনাকে আমাকে সব সৃষ্টির মধ্যে আশরাফুল মখলুকাত বানিয়েছে বলি আলহামদুলিল্লাহ। ভাই, এখন আপনাকে আমাকে কেন আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইলেন? আল্লাহ তো আমাদের চাইতে অনেক বড় বড় দামি দামি বিশাল বড় প্রাণী আছে, তাদেরকে বানাইতে পারতেন না? জোরে বলেন। ভাইরা, আমরা তো একবারে জীর্ণ শীর্ণ মানুষ। হাতি আমাদের চাইতে ছোট না বড়? কথা বলতে হবে, ছোট না বড়? জিরাফ আমাদের চাইতে ছোট না বড়? অনেক বড়। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বানান নাই। আল্লাহ তাআলা বাঘকে যেই পরিমাণ, টাইগারকে যেই পরিমাণ আল্লাহ তাআলা শক্তি দান করেছে, আমাদের কি সেই পরিমাণ শক্তি আছে? জোরে বলুন। একটা বাঘ যদি আপনাকে আমাকে ধরে, তাহলে আমরা তার কবল থেকে বাঁচতে পারবো? জোরে বলুন। বাঁচতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা এত ক্ষমতা থাকার পরে, হাতি বিশাল বড় প্রাণী হওয়ার পর, জিরাফ বিশাল বড় প্রাণী হওয়ার পরে, আল্লাহ তাআলা তাদেরকে আশরাফুল মখলুকাত বানান নাই। কারণটা হলো এর মধ্যে মানবিকতা নাই, এর মধ্যে হিংস্রতা আছে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আমাদের ভিতরে হচ্ছিল, মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাত বানানোর কারণ হলো বাতিল আর হকের মধ্যে পার্থক্য করতে পারে, বিধায় আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত বানিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? হক এবং বাতিল, যেটা জায়েজ এবং নাজায়েজ, যেটা করণীয় এবং বর্জনীয়, এইটা পার্থক্য করার জন্যই আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত বানিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? হিংস্র প্রাণীর ভিতরে শুধু হিংস্রতা আছে, ওরা একজনকে ধরবে, মারবে, খাবে। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা মানুষ এই জন্য বানিয়েছে, আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত উপাধি আল্লাহ এই জন্য দিয়েছে, আমরা ইনসাফ জানি। ইনসাফ জানার কারণে আল্লাহ তাআলা মানুষকে এই মর্যাদা দান করছে। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ বাবা, আপনি আমি যদি সেই ইনসাফ, আপনি আমি যদি, কথা বলা যাবে না, কি কথা বলা যাবে না, আপনি আমি যদি
যদি সেই ইনসাফটা না করি তাহলে উলাইকা কালানআম, আপনি আমি হয়ে যাবে পশুর চাইতে খারাপ। কথা বলুন ঠিক কিনা? আর আপনি আমি যদি ইনসাফ করি, আপনি আমি যদি সদাচরণ করি, ভালো ব্যবহার করি, মানুষের মধ্যে মানুষত্ব বোধ যা আছে, মানুষের মধ্যে যে কালচার আর চরিত্র আছে, এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হব। ঠিক কিনা বলুন ভাইরা? আল্লাহ তাআলা ইবাদতের পরে, আল্লাহর ইবাদতের পরে আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত খুশি হয়ে যায় যদি মানুষ ইনসাফ করে। কি করে জোরে বলেন? জোরে বলেন না। ইনসাফ করে, মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে, পশুর সাথে ভালো আচরণ করে, মানুষ মানুষের সাথে সুন্দর চরিত্র বজায় রাখে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ইবাদতের পরে আল্লাহ সবচেয়ে যে ইবাদতে কবুল পছন্দ করে বান্দাকে, সেটা হলো এক বান্দা যদি এক বান্দার প্রতি ইহসান করে। ভাইরা, বনের হিংস্র প্রাণীর বর্তমানে তাদের ইনসাফ আছে, কিন্তু মানুষের মধ্যে আমাদের ইনসাফ নাই। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলো ভাইরা? এই যে নির্বাচন আসতেছে, মানুষ এই নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য একজন মানুষকে জীবিত হত্যা করে ফেলে, একজন মানুষকে গায়েব করে ফেলে, একজন মানুষকে এই পৃথিবী থেকে অন্ধকার কবরে পাঠিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় যদি মানুষের ইহসান করে। আল্লাহ বলেছেন এই কোরআনে কারীমের মধ্যে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যদি বান্দা তুমি ইহসান করো, এই ইহসানের জাযা আমি আল্লাহ নিজের হাতে ইহসানের মাধ্যমে দান করব। সুবহানাল্লাহ। আরো যদি বলে ভাইরা, আমরা তো মানুষ এখন আর মানুষ নাই, মানুষ তো আমরা হিংস্র হয়ে গেছি। কথা বলুন ঠিক কিনা? যেই সন্তানকে মা লালন পালন করলো, গর্ভে ধারণ করলো টাকার জন্য, ওই সন্তান আপনারা জানেন, ফেসবুকে ঘটনাটা দেখেছেন, বাবাকে টুকরো টুকরো করে ওই সন্তান বাবাকে ইটের ভাটার মধ্যে ফালিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মাকে সন্তান টাকার জন্য, ক্ষমতার জন্য, অর্থের জন্য মাকে জীবিত হত্যা করেছে। এরকম ঘটনা আছে না নাই? জোরে বলুন, আছে না? জোরে বলুন। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় যদি আপনি মানুষকে ইহসান করে, মানুষকে ভালোবাসে। আর এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। ঠিক কিনা বলেন ভাই? মানুষকে যদি আপনি সেবা করেন, আরে আমি যদি জান্নাত আর জাহান্নামের ওয়াজ আজকে করি, আপনারা কান্না করতে করতে অস্থির হয়ে যাবেন। আরে জান্নাত আর জাহান্নামের ওয়াজ তো বহু শুনছেন, আগে মানুষ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি মানুষের চরিত্র না থাকে, যদি মানুষের ভিতরে যদি আখলাক না থাকে, ও পশুর চাইতে খারাপ। ঠিক কিনা বলো ভাইরা? বর্তমানে আপন ভাইয়ের খবর দেয় না। কথা বলুন ঠিক কিনা? ভাই হাজার কোটি লক্ষ টাকা আরেকজন খেয়ে ফেলায়, আপন ভাই একই মায়ের গর্ভে ছিল, ওই ভাইটাকে টাকা দেয় না, পয়সা দেয় না, অথচ এই বড় ভাইটা ছোট ভাইরে লালন পালন করতে নিজের সন্তানটা পর্যন্ত লেখাপড়া করা নাই। ছোট ভাই বড় হয়ে আমাদেরকে টাকা পয়সা দিবে, অথচ চাকরি পাইয়া ইতালিতে যাইয়া বড় ভাইয়ের খোঁজ খবর নেয় না। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জোরে বলো। আল্লাহ সবচেয়ে খুশি হয় কি আমলে? মানুষের প্রতি ইহসান করলে। আজকে মানুষ হতে হবে আমাদের, মানুষের যে গুণগুলো, এই গুণ অর্জন করতে হবে। যদি মানুষের আপনি উপকার করেন, কি হবে ভাইরা? এই যে ওলামা হযরত আছে, হুজুর অনেক বড় আলেম, শুনবেন আল্লাহর একজন ওলি ছিল না, যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি জোরে কোন? আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিয়েছিলেন, ইলমের মধ্যে রূহানিয়াত দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের টাকা দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা সম্পূর্ণ তারা হয়েছে, ইতিহাসের পাতা আল্লাহ তাআলা তাদের নাম উঠিয়ে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত আমার মনে হয় তাদের নামগুলো থাকবে, মানুষ চর্চা করবে। কারণটা কি জানেন? কারণ তারা হলো মানুষের প্রতি ইহসান করছে। ঠিক মুবারক রাহিমাহুল্লাহ, আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল, তিনি একবার 6 লক্ষ হাজি নিয়া হজ করতেছে। কয় লক্ষ? কথা বলতে হবে, কয় লক্ষ? আপনারা জানেন আমি কিন্তু ঠান্ডা বক্তা না, আপনাদের গরম হইতে হবে, আমিও গরম হব। আপনারা যদি আমি গরম কথা বললাম, ঠান্ডা কই হইলেন, তাহলে কি চলবে? জোরে কর, বলে চলবে। আর আপনার কথা বলতে হবে, ইসলাম তো দুনিয়াতে এসেছে সিংহের মতো, ইসলাম বিড়ালের মতো আসে নাই। ঠিক কিনা জোরে বলেন? আরে বেঁচে থাকবো,
সিংহের মতো 1 মিনিট বেঁচে থাকবো, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। এজন্য বজ্র কণ্ঠে আমাদেরকে আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান তো মুসলমানের মতো গর্জন দেবে। ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনারা কষ্ট পাইতেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি 6 লক্ষ হাজি নিয়ে মক্কায় হজ করতে গেছে, আল্লাহর ঘর। আমি এই মাঠে আরো ওয়াজ করছি, কিন্তু এই বছর লোকজন একটু কম, আশেপাশে লোকজন নাই, না নির্বাচনে ব্যস্ত। আমার মনে হয় আমি আলোচনা শুরু করলে মাঠ ইনশাআল্লাহ কাছাকাছি না ভরলেও কাছাকাছি হয়ে যাবে, কারণ এখানে লোকজন আমাকে খুব মোহাব্বত করে, আমিও ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আব্দুল্লাহ ইবনে মুবারক কয় লক্ষ হাজি নিয়ে আসছে? 6 লক্ষ হাজি নিয়ে হজ করতে আসছে। বাইতুল্লাহ তওয়াফ করছে, নবীর রওজায় গেছে, সালাম দিছে, জান্নাতুল রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়ছে। এখন তিনি দেশে চলে যাবে, সেই ইরাকে। কোথায় ছিল? ইরাকে যাবে। এখন বাইতুল্লাহকে তো তিনি বাইতুল্লাহরে দেখলে অনেক মোহাব্বত লাগে, ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? যারা বাইতুল্লাহর কাছে গেছে, বাইতুল্লাহ কার ঘর? জোরে কর, আরো জোরে কর না বাজান। বাইতুল্লাহ যত সুন্দর, আমার আল্লাহ এর চাইতে বেশি সুন্দর। ঠিক কিনা জোরে বল? বাইতুল্লাহর কাছে যারা গেছে তাদের কলিজা ভরে ওখান থেকে আসতে মনে চায় না। কথা বলুন ঠিক কিনা? হীরা, এই আব্দুল্লাহ ইবনে মুবারক এবার বাইতুল্লাহ তওয়াফ করলেন। তওয়াফ করার পর ক্লান্ত হয়ে গেছে, কারণ মক্কা আল মুকাররমায় যারা গিয়েছেন, মক্কায় যারা গেছেন, আরব দেশে যারা গেছে, প্রচন্ড গরম। আমাদের দেশে যেদিন বেশি সেলসিয়াস থাকে, গরমের তাপমাত্রা থাকে, ওই দিন ওদের কম থাকে। এসি ছাড়া ওই দেশে চলার কোনো কায়দা নাই। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, ওই বালুর কণা যদি লাগে, পায়ে যদি লাগে, তাহলে মানুষের পায়ে ফুসকা পড়ে যায়। কি পড়ে? জোরে কর না, ফুসকা পড়ে যায়। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ওই গরমের ভিতরে বাইতুল্লাহ তওয়াফ করছে, ক্লান্ত হয়ে গেছে। এখন ক্লান্ত মানুষ যখন বেশি হয়, দেখবেন বেশি হওয়ার পরে একটু বসলে ওই মানুষটা কিন্তু ঘুম এসে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি কান্নাকাটি একটু বেশি যদি করেন, দেখবেন আপনি কিছু সময় কান্না করার পরে একটু ট্যাক লাগাবেন, কিছুর সাথে ঘুম এসে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বাইতুল্লাহর পাশে, উনি ক্লান্ত শরীর নিয়ে একটু ঘুমায় পড়লো, ঘুম আসছে। আল্লাহু আকবার কর। আব্দুল্লাহ ইবনে মুবারক বাইতুল্লাহর পাশে ঘুমিয়ে পড়লেন, ঘুম এসে গেল। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে সম্পর্ক রাখে। ঠিক কি নজরে বলে? আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আরো জোরে করেন আল্লাহু আকবার। আরে ভাইরে, কোরআন শোনার পর যদি আল্লাহু আকবার বলেন, আপনার হাড়ে যদি কোনো রোগ থাকে, আল্লাহ ওই রোগটাকে সাথে সাথে ভালো করে দেয়। সুবহানাল্লাহ। আরে আল্লাহু আকবার যদি বলেন, তাহলে আল্লাহ যৌবন কোনোদিন আপনার কমাবে না। সুবহানাল্লাহ। আরো জোরে করেন সুবহানাল্লাহ। এই কোরআন শোনার পর আল্লাহু আকবার বলবেন তো? বলবেন তো? ভাইরা, আমি আবার আয়াতটা তিলাওয়াত করতেছি, আপনারা আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক কিনা? আলা আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সম্পর্ক কার সাথে? জোরে কর, একটু জোরে বলেন না বাজার, আমার আল্লাহর সাথে। ঠিক কিনা? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমিয়ে পড়লেন। 6 লক্ষ হাজি নিয়ে হজ করার জন্য এলো। একজন হাজি সাহেবের কাছে টাকা নিলেন না, পয়সা নিলেন না। ওই হাজি সাহেবরা আসবেন, যাবেন, এবং তারা যতদিন থাকবে তাদের খাবার দাবার প্রয়োজনীয় যা লাগবে সব তিনি দায়িত্ব নিয়ে আনেন প্রত্যেক বছর। এবং তিনি 6 লক্ষ হাজি নিয়ে হজ করতে এলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর ঘুমে চলে গেলেন। আর ঘুমের ভিতরে তিনি স্বপ্নে দেখতেছেন একজন মানুষ তার মাথার কাছে দাঁড়ানো,
আর একজন মানুষ তার পার কাছে দাঁড়ানো। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ঘুমের ঘরে স্বপ্নের যুগে তিনি দেখলেন মাথার কাছে যিনি দাঁড়ানো, পার কাছে যেই লোকটা দাঁড়ানো তাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো এই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক এবং তার যত সহযোগীরা আসছে, তার কাফেলায় যত লোক আসছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন হাজিরও হজ কবুল করেন নাই। নাউজুবিল্লাহ, একজন হাজিরও হজ কবুল হয়নি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ঘামায়া গেলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা একজন আর একজনের জমি খাবা, একজন আর একজনকে হত্যা করবা। একই মায়ের পেটে যেই ভাইটা হলা, এই ভাইটার ব্যাপার আল্লাহ তাআলা বলেছে, তোমার ভাইটা দুনিয়ার সবচেয়ে তোমার আপন। ওই কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, ঠিক কিনা জোরে বলে ভাইরা? এখন আমাদের দেশে যে সূর্যের তাপ হয়, এই তাপটা আমরা সহ্য করতে পারি? জোরে বলে, কথা বলে, আরো জোরে বলেন। সূর্য তো 15 কোটি 30 লক্ষ মাইল দূরে, 12টা মুখ, যার একটা মুখ জমিনের দিকে দিছে, তার মাঝখানে একটা কাচের আবরণ দিছে 500 বছরের লম্বা। এই লম্বাটা দিয়া, মোটাটা দিয়া যখন সূর্যের কিরণটা আসে, চৈত্র মাসের খরা আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? আর কিয়ামতের ময়দান এমন হবে ভাইরা, কল্পনাই করতে পারবেন না। এই দুনিয়াতে আগুন যদি লাগে হাতে, আপনার হাতটা পুরো ছারখার হয়ে যাবে। আর জাহান্নামের আগুন যদি কারো লাগে, তার কলিজা পর্যন্ত পুড়ে যাবে। মানুষ সেদিন পানির জন্য ছটফট করবে। মানুষ, সূর্যটা যখন 12টা মুখ তাপ দেবে, তামার জমিনে মানুষের মাথাগুলো ফেটে যাবে, ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার? আল্লাহ সেদিন বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। যাও তুমি তোমার ভাইয়ের কাছে। আল্লাহ প্রথম ভাইকে উচ্চারণ করলেন, আল্লাহ বললেন তোমার ভাইয়ের কাছে যাও। মানুষ ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমার ভাই নেই, কারণ দুনিয়াতে সবচেয়ে বেশি মোহাব্বত করে ভাই, ঠিক কিনা জোরে বলে? কেউ যদি আপনারে মারে, যদি আপনি ছোট বংশের মানুষও হন, ভাই ওই ছোট বংশ দেখে না, আমার ভাইরে তুই মারলি, জীবনটা দিয়ে হইল ছোট ভাই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? ভাইগুলা ওই বড় ভাইদেরকে যারা কষ্ট দেয়, বড় ভাইয়ের শরীর থেকে বাবার ঘেরান পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলুন? ঠিক কিনা জোরে বলো? আল্লাহ তাআলা বলবেন, ওই কিয়ামতের ময়দানে যাও, তোমরা যাও নেক আমল আলার জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, একজন আর একজনকে তোমরা কষ্ট দাও, একজন আর একজনের জমিগুলো দখল করে খাও। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি আল্লাহর ইবাদত সারা জীবনে যদি না করো, হকুল্লাহ, আল্লাহর হক যদি নষ্ট করো, আল্লাহ যদি চায় তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে পারে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা সব কিছু জানেন, বুঝেন। এই উলামায়ে হযরতদের কাছ থেকে শুনবেন, আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে মাফ করতে পারবেন। কিন্তু মানুষের হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলা ওই গুনাহগুলো কিয়ামতের ময়দানে মাফ করবেন না। আমার মুমিনা, কেউ কারোর সাথে খারাপ আচরণ করবেন না। কোনো মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি একটা মানুষকে ইহসান করো, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, তুমি যদি ইহসান করো, আমি আল্লাহ তোমারে নিজের হাতে ইহসান করব। আজকে আমি কেন আলোচনাটা করলাম? সমাজের মধ্যে মানুষ জুলুম নির্যাতনে ডুবে গিয়েছে। একজন আর একজনের টাকা নিবে, দখল করবে, কেমনে কারে বিপদে ফালুন, ঠিক কিনা? মানুষ
মানুষের উপকার করতেছি না। ও দুনিয়ার মানুষ, আমার মনে হয় আজকের আলোচনাটা যদি মালিকে করার তৌফিক দেয়, একজন মানুষের চোখের পানি আজকে থাকবে না, জ্বর জ্বর কইরা পড়বে। বাজান কান্নার চেষ্টা করবেন, কারণ চোখের পানিটা বড় দাম, ঠিক কিনা জোরে বলেন? চোখের পানিটা বড় দাম, কারণ মানুষ আর পাথর দিয়া আমার আল্লাহ জাহান্নামকে জ্বালাবেন, কাঠ বানাবেন, মানুষ আর পাথর। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ জাহান্নামকে উৎপাদন করবে মানুষ আর পাথর দিয়া। আল্লাহ ওই মানুষগুলো, ও মুরব্বিরা, যুবকরা, আমার আল্লাহ ওই চোখওয়ালা মানুষ যাদের চোখ দ্বারা লেবুর রসের মতো এক ফোঁটা পানি বের হয়ে গেছে, আল্লাহ কোরআন দইরা বলি, আমার আল্লাহ ওই মানুষগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবে না। আল্লাহু আকবার করলাম ভাইরা, এসব একটু কান্না করতে হবে, আমার মালিকের চোখের পানি দেখাইতে হবে। আল্লাহ, তোমার জাহান্নাম বড় কঠিন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফি আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। গরম পানি দিবে বাজান, যখন খাইতে দিবে, এই গরম পানি খাওয়ার পর আপনার পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সব গলে পুষে বের হয়ে যাবে। পারবেন সহ্য করতে জাহান্নামের আগুন? যদি না পারেন বাজান, এক ফোঁটা চোখের পানি চাই, আপনার দুই হাত পাও ধরে বলি, একটু কান্না করবেন, মনটা নরম করবেন। কারণ মুসা নবী যাইতেছিল আল্লাহর সাথে কথা বলার জন্য। কার সাথে? জোরে কর না। ওয়াকাল্লাম আল্লাহু তাকলিমা মুসা। মুসা একটু কার সাথে কথা বলতো বেশি? আল্লাহর সাথে কথা বলতো। একবার মুসা যাইতেছে তুর পাহাড়ে কথা বলার জন্য, একটা পাথর মানুষের মতো কান্না করতেছে। অসর না, পয়গম্বর মুসা কি বলল? ও পাথর, তুমি কেন কান্না করো? বাজার মনটা নরম করে। পাথর এবার বলে, মুসা রে, জাহান্নামের আগুন জ্বালাইবাল্লাহ পাথর দিয়া আর মানুষ দিয়া। ওই জাহান্নামের আগুন বড় কঠিন। ওই জাহান্নামের আগুন আল্লাহ ওই পাথর আর মানুষকে জ্বালাবে না যারা আল্লাহর ভয়ে কান্না করে। আমার কথা মুসা একটু আল্লাহরে বইলা দিও, আমি জাহান্নামের ভয়ে কান্না করতেছি। পয়গম্বর মুসা এবার কথা বললেন, কথা শেষ হয়ে গেল। আল্লাহর সাথে কথা বলে মুসা সাল্লাম যখন আসতেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও পাথর, আর কান্না করো না, কান্না করো না। তোমার চোখের পানি মালিকের কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, মুসলমানদের গর্জন দেন আল্লাহু আকবার। ভাইরা ভাইরা, বদর প্রান্তরে মুসলমান ছিল কয়জন? কথা বলেন। 313 জন। কয়জন? 313 জন। মুসলমানদের তরবারি ছিল মাত্র 8টা। কয়টা ছিল? কম। আর ঘোড়া ছিল মাত্র 2টা। কাফেরদের ছিল ঘোড়া ছিল 600টা। মুসলমানদের উট ছিল মাত্র 70টা, আর কাফেরদের ছিল 700টা। মুসলমান যখন বজ্র কণ্ঠে তাকবীর দিয়েছিল, 1000 কাফের বদর প্রান্ত থেকে পালাতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, তোমরাও যদি সেই ঈমানি চেতনায় দীপ্ততায় যদি তাকবীর দিতে পারো, এখানে যদি কোনো নাস্তিক মুরতাদরা থাকে, এরাও পালাতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের মতো তাকবীর দিবেন। যারা পাশে আছে, এখনো যারা আসে নাই, দেখবেন তারা মাহফিলে চলে আসবে। আর আল্লাহ যদি আপনার তাকবীরের কারণে ওই মুসলমানের ভিতরে ঈমানের নূর পয়দা করে দেয় আর আসে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হেদায়েত পাইলে আমাদের সকলকে মাফ করে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? কথা বলুন ঠিক কিনা? এবার তাকবীর দিবেন তো? দিবেন তো? 2 হাত উঁচু করে লিল্লাহি তাকবীর। সবাই হাত উঁচু করে নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাজাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে গাজ। ও হজর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর,
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষ নিলে তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা জোরে বলুন। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষ নিলে তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে বিতাড়িত হবে, ঠিক কিনা জোরে বলুন। ও হজর কদমে সামনে চল, বজ্র কণ্ঠে আওয়াজ তোল, সবাই মিলে একই টানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।